আজকের আমরা দেখব ক্লাস পঞ্চম শ্রেণীর আমার গণিত বইয়ের আগের পড়া মনে করির অঙ্কগুলো। সুতরাং চলো আমরা ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকি। প্রথমে আমাদের বলা হয়েছে, দেখো আগের পড়া মনে করি। সুতরাং আমাদের ক্লাস চতুর্থ শ্রেণীতে পড়ে আসা যে জিনিসগুলো বা জেনে এসেছি বা শিখে এসেছি, সেই সব জিনিসগুলো আমরা পুনরায় পঞ্চম শ্রেণীর প্রথমে অধ্যায়ে আমরা দেখব। চলো আমরা অঙ্কগুলো করার চেষ্টা করি। প্রথমে তোমাদের বলা হয়েছে যে এসো রঙিন বল নিয়ে খেলা করি। কি বলেছে দেখে নাও। বলা হয়েছে আজ আমরা ঠিক করেছি রঙিন একই মাপের বল ও 4টি সমান দৈর্ঘ্যের কাঠির সাহায্যে সংখ্যা তৈরি করব এবং মজার খেলা খেলব। তাহলে আমাদের বলেছে যে আমরা ঠিক করেছি বল নেব এবং 4টি সমান মাপের দৈর্ঘ্য কাঠি নেব। সুতরাং প্রত্যেকটা বল নিচে দেখো 9টা লাল বল, 9টা হলুদ বল এবং 9টা সবুজ বল এবং 9টা নীল বল। তাহলে আমরা 4 ধরনের বল নিয়েছি, লাল, হলুদ, সবুজ, নীল। কটি করে নিয়েছি? 9টি করে, অর্থাৎ 9টা লাল বল, 9টা হলুদ বল, 9টা সবুজ বল এবং 9টা নীল বল। এখন আমরা কি করব না, ওই যে সমান 4টি দৈর্ঘ্যের কাঠি নিয়েছিলাম সেই কাঠিতে আমরা সাজাবো। তাহলে দেখার সাজানোর আগে আমাদের দেখতে হবে যে কাঠির 4টে প্রত্যেকটাকে 9টার বেশি বল লাগা কিন্তু যাবে না বা রাখা যায় না। তাহলে এখান থেকে আমরা জানলাম যে একটি কাঠিতে 9টার বেশি বল ধরছে না। তার মানে একটি কাঠিতে 9টার বল রাখা ছাড়া বেশি বল আমরা রাখতে পারবো না। তাহলে চলো আমরা এবার বসিয়ে দেখি। বলেছে কাঠিতে মানে কাঠিগুলোকে এইভাবে সাজালে এককের ঘরে এককের কাঠি, দশকের ঘরে দশকের কাঠি, শতকের ঘরে দেখো শতকের কাঠি এবং হাজারের ঘরে রয়েছে হাজারের কাঠি। এবং বলে দিয়েছে যে এককের স্থানীয় মান হচ্ছে 1। তার মানে এখানে যদি আমরা এককের ঘরে মানে কি, এই ঘরটা এককের ঘর, সুতরাং এখানে আমাদের 9টা বল লাগবো লাল বল। এটা হচ্ছে দশকের কাঠি অর্থাৎ দশকের ঘর, সুতরাং এখানে আমরা লাগবো হলুদ বল 9টা। এটা হচ্ছে শতকের ঘর অর্থাৎ এখানে আমরা 9টা সবুজ বল লাগবো এবং এটা হচ্ছে হাজারের ঘর, সুতরাং এখানে আমরা 9টা নীল বল লাগবো। বোঝা গেল? এবং প্রত্যেকটা বলের মান কিন্তু 1 নাম্বার, মানে 1 মানে প্রত্যেকটা বলের মান হচ্ছে 1 করে। সুতরাং সেই জন্য বলা হয়েছে যে এককের স্থানীয় মান কি হবে? 1। তার মানে দেখো এককের ঘরে যদি একটি লাল বল রাখা হয় তাহলে এককের ঘরে একটি লাল বলের মান কত হবে? 1 হবে। তাহলে এককের ঘরে একটা লাল বলের মান তাহলে কী হবে? 1। এইভাবে যদি আমরা এককের ঘরে 2টো লাল বল রাখি তাহলে এককের ঘরে 2টি লাল বলের মান কত হবে? না 2 গুণ 1 সমান সমান 2। কেননা একটি বলের মান যদি 1 হয় তাহলে তো 2টি বলের মান কী হবে? 2 গুণ 1 সমান সমান 2। এইভাবে যদি আমরা এককের ঘরে 9টা বল রাখি তাহলে 9টা বলের মান কত হবে? না একটি বলের মান ছিল 1, সুতরাং 9টি বলের মান হবে 9 গুণ 1 সমান সমান 9 নাম্বার। এবার দেখো 10টা বল, যখন আমরা 10টা বল নিচ্ছি তখন কিন্তু আমরা এককের ঘরে কিন্তু 10টা বল রাখতে পারছি না। সুতরাং কি হবে? তখন এককের ঘরে 0 হয়ে গেল এবং এই যে দশকের একটা বল দশকের ঘরে বসবে। সুতরাং দেখো 10টা লাল বল সমান সমান কি হচ্ছে? না একটা হলুদ বল দিলাম। তাহলে দেখো 10টা লাল বল সমান সমান আমরা কি দিলাম? না দশকের ঘরে একটি হলুদ বল নিলাম। কারণ কি? কারণ আমরা বলেছি বা জেনে এসেছি যে একটি কাঠিতে 9টার বেশি বল রাখা যাবে না। সুতরাং আমরা এককের ঘরে 9টা বল রাখবো এবং একটা কাঠিতে। কিন্তু একটা কাঠিতে কি আমরা 10টা বল রাখতে পারি? পারি না। সুতরাং ওই যে এককের ঘরে 10টা বল সমান সমান দশকের ঘরে একটি হলুদ বলের মানের সমান। এর থেকে বোঝা গেল দশকের ঘরে একটি হলুদ বলের মান কত? 10। তাহলে দশকের ঘরে একটি হলুদ বলের মান তাহলে কত হলো? 10 পেলাম। একইভাবে দশকের কাঠিতে মানে এই যে দশকের ঘরে যদি কাঠিতে 4টে হলুদ বল রাখা হয় তাহলে 4টে হলুদ বলের মান কত হবে? না 10 গুণ 4। তাহলে এখানে তোমরা লিখবে, এখানে 10 গুণ দেওয়া রয়েছে, এখানে তোমরা লিখে নাও উৎমেশিল দিয়ে বইয়ে 4। তাহলে এখানে 10 গুণ 4 সমান সমান 40। তাহলে একটি দশকের কাঠিতে হলুদ বলের মান যদি 10 হয় তাহলে দশকের কাঠিতে 4টে হলুদ বলের মান কত হবে? না 40 হবে। 10 গুণ 4। এরকম যদি তোমাদের 5টা বলে দেওয়া হয় তাহলে 50 হবে। যদি 6টা বলে দেওয়া হয় 60 হবে, 70 হবে, 80 হবে, 90 হবে। যদি 10টা হলুদ বল দেওয়া হয় তখন কী হয় দেখো তো? 10 গুণ 10 অর্থাৎ 100।
কিন্তু দশকের ঘরে কাঠিতে কিন্তু 9টা বলের বেশি রাখতে পারবো না। সুতরাং 9টা বল তাহলে 10টা বল তাহলে রাখতেই পারবো না। তখন কি হয়ে যাচ্ছে দেখো না, 10 গুণ 10 অর্থাৎ 100 হয়ে যাচ্ছে। তাহলে 10টা হলুদ বলের মান যখন 100 হচ্ছে, তখন কিন্তু আমরা দশকের ঘরে কোনো কাঠি রাখতে পেলাম না। তাহলে রাখলাম কোথায় না, শতকের ঘরে একটা সবুজ বল তখন নিলাম। বোঝা গেল? তাহলে শতকের ঘরে একটি সবুজ বলের মান তাহলে কত পেলাম না, শতকের ঘরে একটি সবুজ বলের মান আমরা 100 পেলাম। তাহলে শতকের কাঠিতে যদি দুটো সবুজ বল রাখা হয় তাহলে মানটা কত হবে না, 100 গুণ 2, সুতরাং 200 হবে। তাহলে এখানে তোমরা লেখো 100 গুণ দুটো সবুজ বল, সুতরাং 100 গুণ 2 সমান সমান 200 হবে। এরকম যদি 3টি নেওয়া হয় তাহলে 300 হবে, 4টে যদি নেওয়া হয় তাহলে 400 হবে, 5টা নিলে 500 হবে, 600 হবে, মানে 7 নিলে 700 হবে, মানে 700 হবে, 8 নিলে 800, 9 নিলে 900। কিন্তু যখন 10টা নেবো তখন তো নেওয়া যাবে না, তখন 10 গুণ 100 হয়ে যাবে তখন কটা বলো তো, তখন কত হয়ে যাবে, তখন তোমাদের হয়ে যাবে 1000। আর 1000 হলে তখন হয়ে যাবে হাজারের ঘরে একটি নীল বল। অর্থাৎ হাজারের ঘরে একটি নীল বলের মান তাহলে কত হলো না, হাজারের ঘরে একটি নীল বলের মান হচ্ছে 1000। তাহলে হাজারের কাঠিতে যদি 3টে নীল বল রাখা হয় তাহলে তার মান কত হবে না, এখানে তোমরা লিখবে 1000 গুণ 3। তাহলে 1000 গুণ 3, 3-এর সাথে 1000 গুণ করো তাহলে হয়ে যাবে 3000। তাহলে এখানে হবে 3000। এরকম যদি 4টে নীল বল রাখা হয় তাহলে হবে 4000, 5টা রাখলে 5000, 6টা রাখলে 6000, 7000, এরকম করে যে কটা সংখ্যা পারবে এরকম বাদ। এবার তোমরা একটা বাড়ির কাজ নিতে পারো, মানে একটা বাড়ির এটা করতে পারো তোমরা, এই কোশ্চেনটা তোমরা বাড়িতে করতে পারো। ওকে, চলো এবার পরের অঙ্কটা দেখো। পরে কি বলা হয়েছে দেখে নাও। পরে বলেছে বল দেখে সংখ্যা লিখি। বল আমাদের দেখতে হবে এবং বল কোন কোন ঘরে কার কার ঘরে বসে আছে সেই হিসাবে আমাদের সংখ্যা লিখতে হবে। তাহলে প্রথম ছবিটা দেখো, এককের ঘরে কটি লাল বল রয়েছে না, 1 2 3 4 5 6 7। তাহলে এককের ঘরে আমাদের 7টি বল রয়েছে। দশকের ঘরে কটি বল রয়েছে না, একটি হলুদ বল রয়েছে। এবং শতকের ঘরে বল রয়েছে কটি না, 2টি। সুতরাং আমাদের হাজারের ঘরে কিন্তু কোনো বল নেই, তাহলে হাজার ঘর ধরার কোনো প্রয়োজন নেই। শতকের ঘরে 2টি বল রয়েছে, তাহলে আমি বলেছিলাম যে এককের ঘরের প্রত্যেকটি স্থানীয় মান 1, দশকের ঘরে স্থানীয় মান হচ্ছে 10 এবং শতকের ঘরে স্থানীয় মান হচ্ছে 100। তাহলে বল রয়েছে কত, বল রয়েছে 2টো, তাহলে আমরা কি লিখব 2 গুণ 100 হলো। তারপর যোগ চিহ্ন দেবো। দশকের ঘরে স্থানীয় মান বলেছিলাম বা একটি বলের মান 10, সুতরাং এখানে কটা বল দেওয়া রয়েছে, একটি দেওয়া রয়েছে, তাহলে 1 গুণ 10 লিখব, যোগ চিহ্ন দেবো। এবং এককের ঘরে প্রতিটি বলের মান কত নাম্বার করেছিল, 1 নাম্বার করেছিল, সুতরাং এখানে 7টি বল রয়েছে, তাহলে 7 গুণ 1। তাহলে দেখো 2-এর সাথে 100 গুণ করলে কত হবে 200, 1-এর সাথে 10 গুণ করলে হবে 10 এবং 7-এর সাথে 1 গুণ করলে 7। তাহলে 200 যোগ 10 যোগ 7 যোগ করলে হবে কত না 217। বোঝা গেল? তাহলে আমরা দেখো বল দেখে মান বার করলাম। তাহলে আমরা পরের অঙ্কটা নিজে থেকে করার চেষ্টা করি, তাহলে দেখে নাও। এবার দেখো এখানে কিন্তু 4টে ঘরেই বল রয়েছে এবং আমরা জানি যে এককের ঘরে প্রতিটি বলের মান হচ্ছে 1, দশকের ঘরে প্রতিটি বলের মান হচ্ছে 10, শতকের ঘরে প্রতিটির মান হচ্ছে 100 করে এবং হাজারের প্রতিটি ঘরের যে পুঁতি তার মান হচ্ছে 1000 করে। তাহলে এখানে বল রয়েছে কটি, তাহলে এই যে হাজার ঘরে বল রয়েছে 3টি, সুতরাং আমরা লিখব 3 গুণ 1000, যোগ চিহ্ন দেবো। শতকের ঘরে কোনো বল নেই, লেখার কোনো দরকার নেই, তাহলে রয়েছে লিখতেও পারো, শতকের ঘরে কিছু বল নেই মানে 0 রয়েছে, তাহলে 0 গুণ 100 লিখতে পারো। এখানে 0 গুণ তোমরা 100 লিখবে, যোগ চিহ্ন দিলে। এবার দেখো দশকের ঘরে 3টি বল রয়েছে, তাহলে লিখব 3 গুণ 10 এবং এককের ঘরে 2টি বল রয়েছে, তাহলে লিখব 2 গুণ 1। এইখানে আমরা যদি গুণ করি তাহলে 2-এর সাথে 1000 করলে পাবো আমরা 2000, যোগ হবে 0-র সাথে 100 যোগ করলে হবে 0, যোগ চিহ্ন হবে। তারপরে দেখো 3-এর সাথে 10 গুণ করলে হবে 30, যোগ চিহ্ন হবে। তারপরে যেটা রয়েছে কি দেখো 2-এর সাথে 1 মানে 2-এর সাথে 1 গুণ করলে হবে 2, তাহলে সংখ্যাটা দাঁড়াবে এখানে 2000 মানে 2 0 মানে 2032। তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো 2032। ব্যাস এইভাবে হয়ে গেল। তাহলে বোঝা গেল। এবার চলো পরের পৃষ্ঠায়।
পরের পৃষ্ঠারে ঠিক ওইভাবে আমাদের অঙ্কগুলো করার দেখা হলো। এবার আমরা নতুন একটি বিষয় দেখব। বলেছে সংখ্যা থেকে নিজে বল এঁকে রং দিই। তাহলে সংখ্যা দেখে আমাকে কি করতে হবে না, প্রত্যেকটা কাঠিতে সেই সংখ্যা অনুযায়ী তো আমাকে বল বসাতে হবে। তাহলে খুব সহজ, আমরা করে নিতে পারি। তাই ঝপ করে দেখো, এককের ঘরে রয়েছে 4, তাহলে সুতরাং এককের ঘরে আমাদের এই এককের ঘরে কটি বল লাগবো না 4টে। এরকম বল আমাদের কটা করতে হবে না 4টে করব। এইভাবে দেখো, দশকের ঘরে রয়েছে 2, সুতরাং দশকের ঘরে আমরা 2টো বল করে দেবো। কিন্তু বলের রং তোমরা করতে পারো, রং করতে বলেছে, তাহলে এই জায়গাটা তোমরা লাল রং করবে। তাহলে এখানে তোমরা লাল রং করবে 4টে হলুদ, আর দশকের ঘরে এখানে তোমরা 2টো হলুদ বলের রং করবে এবং এককের ঘরে 4টে লাল বলের রং করবে, ব্যাস হয়ে যাবে। এবার পরেরটা দেখে নাও। পরেরটা রয়েছে 59। তোমরা নিশ্চয়ই পারবে। এককের ঘরে 9টা লাল বল করবে, অর্থাৎ এই ঘরে 9টা লাল বল করবে এবং দশকের ঘরে 5টা হলুদ বল করবে, ব্যাস হয়ে যাবে। এবার পরের অঙ্কতে বলা হয়েছে 98, সুতরাং এককের ঘরে 8 রয়েছে, তাহলে এককের ঘরে 8টি লাল বল করব এবং দশকের ঘরে 9 রয়েছে, সুতরাং দশকের ঘরে 9টি হলুদ বল করব। তাহলে সংখ্যাটা হবে কত? 98। এখানে একটা কারণ বলেছে দেখো, যে 10টা হলুদ বল সমান সমান একটা সবুজ বল, তার মানে 100 তাহলে 100 রয়েছে, তাহলে 100 মানে কি 10টা হলুদ বল রয়েছে, আর 10টা হলুদ বলের মান কত হবে? 10 গুণ 10 সমান সমান 100। সুতরাং এককের ঘরে সবুজ ঘরের রং, অর্থাৎ শতকের ঘরে একটি সবুজ রঙের বলের ছবি আমরা অঙ্কন করব বা আঁকবো। হলো, এইভাবে তোমরা দেখে নাও। 108, এই 100 যদি আমরা করি তাহলে এককের ঘরে কি করব না, এককের ঘরে 8টি লাল বল করব। দশকের ঘরে 0, তাহলে কিছু করব না। শতকের ঘরে 1 রয়েছে, তাহলে শতকের ঘরে একটি সবুজ বলের রং বা একটি সবুজ বল আমরা করব। এবার দেখো 554 সংখ্যাটি রয়েছে, সুতরাং এককের ঘরে আমরা 4টে লাল বল করব, দশকের ঘরে 5টা হলুদ বল করব এবং শতকের ঘরে 5টা সবুজ বলের রং আমরা করব। বোঝা গেল? এবার দেখে নাও পরের পৃষ্ঠায়। দেখো, পরের পৃষ্ঠাতে বলা হয়েছে যে নিজে বল এঁকে রং করি। একইভাবে এখানে আরেকটি কারণ তোমাদের উল্লেখ করা হয়েছে, বলেছে 10টা সবুজ বল সমান সমান একটা নীল বল। আমরা তো জানি একটা সবুজ বলের মান কত? 100, সুতরাং 10টা সবুজ বল, সুতরাং 100 গুণ 10 সমান সমান 1000 পাবো। তাহলে 999টাকে কী করবো? 999টা এককের ঘরে 9টা লাল বল, দশকের ঘরে 9টা হলুদ বল এবং শতকের ঘরে 9টা সবুজ বল। ওকে, এবার 1000 রয়েছে, তাহলে 1000 মানে কি হবে? আমরা জানি 10টা সবুজ বল মানে একটি নীল বল, সুতরাং 1000-এর ঘরে একটি আমরা নীল বল আঁকবো। এইভাবে আমরা পরের অঙ্কটা করতে পারি। দেখো 3000 রয়েছে, তার মানে 1000 ঘরে 3টে নীল বল হবে, শতকের ঘরে এখানে আমাদের 4টে সবুজ বল হবে এবং দশকের ঘরে একটি হলুদ বল এবং এককের ঘরে আমাদের 3টে লাল বল অঙ্কন করতে হবে। হয়ে গেল। এবার আমরা দেখো যে আমরা দেখব এবার বল দেখে সংখ্যা লিখি। দেখো আমাদের বলগুলো আঁকা রয়েছে বা দেওয়া রয়েছে বা এঁকে দেওয়া রয়েছে, সেগুলো থেকে আমাদের সংখ্যা লিখতে হবে। তাহলে দেখো তো এককের ঘরে কটা বল গোনো, তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এককের ঘরে তাহলে 7টি বল, তাহলে প্রথমে আমরা 7 বসিয়ে দিলাম। ঠিক আছে। এবার দেখো দশক এবং শতকের ঘরে কিছু নেই, তাহলে সুতরাং আমরা এখানে 2টো শূন্য বসে দেবো। কিন্তু 1000-এর ঘরে বল কটা রয়েছে না, 1 2 3 4 5, তাহলে 5টা আমরা বসে দেবো। তাহলে সংখ্যাটা দাঁড়ালো কত? 5007। তাহলে এখানে তোমরা লিখবে 5007, অর্থাৎ 5 2টো শূন্য আর 7 লিখবে। বোঝা গেল? এবার দেখে নাও। এবার তোমরা নিজেরা এটা বলো কি করবে। এককের ঘরে 2টি লাল বল রয়েছে, তাহলে এককের ঘরে কত বসাবে? 2 বসাবো। দশকের ঘরে 2টি হলুদ বল রয়েছে, তাহলে দশকের জন্য তাহলে 2 বসাবো। শতকের ঘরে কিছু নেই, তাহলে 0 এবং 1000-এর ঘরে কটি বল রয়েছে? 2, তাহলে সংখ্যাটা দাঁড়াবে 2 0 2 2, অর্থাৎ 2022। তাই তো? এবার 3 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা বাড়িতে করো। ওকে, আজকের ক্লাসটি এই পর্যন্ত রইল। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর ততক্ষণে তোমরা এই ভিডিওটা ভালোভাবে দেখো। আমরা পরবর্তী ক্লাসে পরের পৃষ্ঠারের অঙ্কগুলো দেখব। ততক্ষণে তোমরা এই অঙ্কগুলো ভালোভাবে প্র্যাকটিস করো।
আজকের এই পর্যন্ত। টাটা, বাই বাই। ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের পাঠ্য বইয়ের যে অঙ্কগুলো আমি তোমাদেরকে মনোযোগ সহকারে এবং সুন্দরভাবে যেভাবে করাবো তোমরা সেইভাবে বাড়িতে প্র্যাকটিস করো, তাহলে তোমাদের পরীক্ষায় 100% সাফল্য অর্জন করতে পারবে। আজ এই পর্যন্ত। টাটা, বাই বাই।